হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের আরো একটি র্যান্ডম নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু অ্যাপ্রুভ ফাইবার সেলার প্রোফাইল ইন 2024 2024 সালে এসে কিভাবে আপনি আপনার ফাইবার সেলার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবেন। এবং আজকের এই ভিডিওতে আমি লাইভ দেখিয়ে দিব কিভাবে আমার প্রিভিয়াস একটা অ্যাকাউন্ট 2024 সালে খোলা হয়েছে সেটা কিভাবে অ্যাপ্রুভ হলো সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো অনেকেই আছে যারা আসলে এই ধরনের প্রবলেমগুলোর সমাধান করতে পারতেছে না। দেখতে পাচ্ছেন এখানে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, অর্থাৎ আপনি যখন আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজিয়ে এবং কি স্কিল টেস্ট দেওয়ার পরে আপনি আপনার প্রোফাইলটাকে ফাইবারের কাছে গিগ মার্কেটিং করতেছেন বা গিগ ক্রিয়েট করতেছেন, কিন্তু গিগ ক্রিয়েট করার পরবর্তীতে কিছু মুহূর্তের মধ্যেই অর্থাৎ 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার ইমেইলে একটা ইমেল আসতেছে যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। তো এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় আজকের এই ভিডিওতে পুরোপুরি এক্সপ্লেন করা হবে। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন এখন আমরা ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলি। তো এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমাদের এই নোটপ্যাডটা। আপনারা চাইলে এই নোটপ্যাডটা ব্যবহার করে অথবা এই নোটপ্যাডটাকে ফলো করে আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। তো এই নোটপ্যাডের ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছেন ট্রাই টু অ্যাপ্রুভ ফাইবার সেলার প্রোফাইল ইন 2024, অর্থাৎ আপনি 2024 সালে এসে আপনাকে কি স্টেপ ফলো করলে আপনার ফাইবার প্রোফাইলটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 1 নম্বরে ডিপলি রিসার্চ নিশেষ, অর্থাৎ আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে আমাদের 2024 সালে কোন প্রোফাইলটি আসলে অ্যাপ্রুভ করা হয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবার সেলার ড্যাশবোর্ড, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটা হচ্ছে 2024 সালে জানুয়ারি মাসে করা হয়েছিল। এবং এখান থেকে আমরা যদি নোটিফিকেশন সেকশনে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 3 days এগো এখান থেকে আসলে অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছিল। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিসেস ফর নিউ সেলার্স, অর্থাৎ নিউ সেলার হিসেবে আমার গিগ বা আমার প্রোফাইলটা অ্যাপ্রুভ করা হয়েছে এখান থেকে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইমেজটা আসলে বাংলাদেশি কোনো পার্সনের না, অর্থাৎ ফরেন কান্ট্রির কোনো মানুষের। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তেমন কোনো ইনফরমেশন দেখতে পাচ্ছি না এখানে। এবং একটু যদি নিচে স্ক্রলিং করি এখানে দেখতে পাচ্ছেন লার্ন ফ্রম ফাইবার, এখানে ব্যাচটা যে পাওয়া যায় এটাও এখনও কমপ্লিট করা হয়নি, তবুও আমাদের ফাইবার সেলার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়েছে। এবং গিগের নিচটা ছিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা এন্ট্রি রিলেটেড। তো এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে আমরা কি দেখতে পাই, এখানে সিম্পলি একটা ডেসক্রিপশন লেখা আছে। ডেসক্রিপশনটা অবশ্যই আপনাকে রিসার্চ করার পরে আসলে লিখতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এবং ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র একটাই দেওয়া আছে, ইংলিশ। এবং আরও যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে স্কিলস দেখতে পাচ্ছেন শুধুমাত্র 2টা দেওয়া আছে আপাতত। এবং এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনটা শুধুমাত্র একটি দেওয়া আছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি সার্টিফিকেশনে যাই তাহলে কিন্তু তেমন কোনো সার্টিফিকেশন এখন পর্যন্ত যুক্ত করা হয়নি এই প্রোফাইলে, অথচ আমাদের ফাইবারের যে সেলার প্রোফাইলটা এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি গিগ সেকশনে যাই অথবা প্রোফাইল অথবা যে কোনো পেজে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই প্রোফাইলটা দেখতে পাচ্ছেন ইমপ্রেশন আসছে 87 এবং ক্লিক আসছে 2টা। তো এখান থেকে আমাদের বুঝতে আর বাকি নেই যে আমাদের ফাইবার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করা হয়েছে। তো এখান থেকে আমরা আজকে কি স্টেপগুলো ফলো করলে আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে পারি চলুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এবং ইউটিউব ভিডিওতে আপনি অনেক ভিডিওই দেখেছেন হয়তো ইতিমধ্যে, অনেকেই আলোচনা করবে যে আপনি কি করলে আপনার ফাইবার প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে, কিন্তু আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব কি আপনাকে করা যাবে না, যেটা না করলে আপনাকে ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের নোটপ্যাডে যাই তাহলে ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ডিপলি রিসার্চ নিশেষ, অর্থাৎ আপনার নিচটা কি হবে বা আপনি কি নিশ নিয়ে কাজ পারেন বা আপনার মূল স্কিলসটা কি, আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন, এগুলো আপনাকে ভালোভাবে রিসার্চ করার পরে বা আপনার টাইটেলটা কি হবে এইগুলো সবগুলো রিসার্চ করার পরে আপনি কিন্তু ফাইবারে গিগ খুলবেন। এবং ফাইবারে কপি পেস্ট অবশ্যই করতে যাবেন না। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে ডিপলি আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপি পেস্ট করা একদমই চলবে না। আপনি যদি কপি পেস্ট করেন তাহলে আপনি এই ধরনের সমস্যাগুলো আবারও ফেস করবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। তো এখান থেকে আপনি সব কিছুই আসলে ভালোভাবে কমপ্লিট করবেন। এবং দেখতে পাচ্ছেন যে অনেকেরই কিন্তু প্রোফাইল বা ফার্স্ট গিগ ক্রিয়েট করার সময় আপনার ইংলিশ টেস্টটা চাওয়া হবে ফাইবার থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 9.5, অর্থাৎ ভালোভাবে রেজাল্ট করার পরেও আপনাকে কিন্তু ফাইবার সেলার প্রোফাইল এলিজিবিলিটি দিচ্ছে না। তো এই ধরনের সমস্যাগুলোর সমাধান পেতে হলে আপনাকে অবশ্যই এই ধরনের স্টেপগুলো ফলো করতে হবে। তো প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম যে 1 নম্বর হচ্ছে ডিপলি রিসার্চ নিশেষ। আপনার নিশটা কি হবে, আপনি কি লোগো ডিজাইনার, শুধু স্পেসিফিক লোগো ডিজাইনার, নাকি একজন ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট। এবং ফেসবুক অ্যাডসের স্পেশালিস্টের আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, আপনি কি পিকচার সেট আপ করবেন, আপনি কি কনভার্সন এপিআই করবেন, আপনি কি শুধুমাত্র অ্যাডস রান করেন, সেই ধরনের স্পেসিফিক যে সার্ভিসগুলো আছে সেগুলো নিয়ে আপনাকে, অথবা আপনি কি অ্যাডস ক্যাম্পেইন অপটিমাইজেশন করবেন, শুধুমাত্র স্পেসিফিক কিওয়ার্ড অথবা নিশে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনার গিগটা 100% অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রফেশনাল, 2 নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট প্রফেশনাল অ্যান্ড গ্রামারলি ল্যাঙ্গুয়েজ। আপনাকে ল্যাঙ্গুয়েজে কোনো ধরনের ভুল ত্রুটি করা একদমই চলবে না। এবং
থার্ড নাম্বার অপশনে আমরা কি দেখতে পাচ্ছি, গুড প্রোফাইল অ্যান্ড রিয়েল প্রোফাইল ফটো। এখানে আমরা লাইভ দেখিয়ে দিলাম যে আমাদের প্রোফাইল পিকচারটা কীরকম দেওয়া ছিল, এবং এখান থেকে আমরা যদি আবার প্রোফাইল সেকশনে যাই তাহলে আমরা কি দেখতে পাই, চলুন দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা একটা মেন অর্থাৎ মানুষের ছবি, কোনো ধরনের আসলে কোনো ঝাপসা বা এই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, স্ক্র্যাচ পড়া কোনো পিকচার আমরা দেখতে পাচ্ছি না, একদম ফ্রেশ ক্লিয়ার একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রোফাইল পিকচারটা দিয়েছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 4 নাম্বার যে অপশনটা আছে, চেঞ্জ ডিভাইস অর সেট আপ নিউ উইন্ডো। আসলে অনেকেই আপনাকে বলবে যে আপনার যদি ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি আপনার ডিভাইসটা পরিবর্তন করেন, সেট আপ উইন্ডোজ দেন, আপনি নতুনভাবে উইন্ডোজ দেন। এটা কি আসলেই গ্রহণযোগ্য? আদৌ গ্রহণযোগ্য? অবশ্যই না। আপনাকে শুধু আপনার যে ব্রাউজার থেকে আপনি ফাইবারে লগ ইন ছিলেন বা আপনার প্রিভিয়াস অ্যাকাউন্ট ছিল, তাহলে আপনি সেই ব্রাউজারটাই ডিলিট করে দেন অথবা ব্রাউজারের সব হিস্টোরি ক্লিন করে দেন। তো ব্রাউজারের সব হিস্টোরি ক্লিন করার কী হবে, চলুন এখান থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এই যে ব্রাউজারটা আছে আমরা যদি এখানে যাই তাহলে আমরা কি দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছেন 4 ডট, এবং 4 ডটে যাওয়ার পর হিস্টোরি, এবং হিস্টোরি থেকে রিসেন্টলি ক্লোজেড, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিন ব্রাউজার ডাটা। তো এই ধরনের অপশনগুলোতে যাওয়ার পরে আমাদের অল টাইম সিলেক্ট করে এখান থেকে সব কিছু ক্লিয়ার ডাটাতে ক্লিক করতে হবে। তো এইভাবে আমরা মূলত আমাদের সাইটের কুকিজ এবং যে হিস্টোরিগুলো আছে এগুলো ডিলিট করে দিয়ে আমরা নতুনভাবে ট্রাই করতে পারি। তো এখান থেকে আমাদের 5 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছি, চেঞ্জ ইন্টারনেট অর আইপি অ্যাড্রেস, এটা কি আসলেই গ্রহণযোগ্য আপনার ফাইবার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করার জন্য? আমি বলবো অবশ্যই হ্যাঁ, কারণ আপনাকে আপনার ফাইবার আপনার আইপি অ্যাড্রেসটাকে ট্র্যাক করবে, আপনাকে না, এবং সেই সাথে আপনার ইমেজটাকে ট্র্যাকিং করবে। আপনি ফার্স্ট অফ অল আপনার যদি আগে থেকেই কোনো ফাইবার সেলার এরকম থেকে থাকে যে আপনি যেই পিকচারটা ব্যবহার করেছিলেন আপনার ফাইবার প্রোফাইলে, আপনি অবশ্যই সেটা দ্বিতীয়বার ব্যবহার করতে যাবেন না। যদি আপনি দ্বিতীয়বার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই বলবো যে আপনার ফাইবার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একদমই নাই, কারণ ফাইবার এই ধরনের ইয়াগুলোকে বেশি আসলে ট্র্যাকিং করে বা দেখে আর কি। তো ফাইবার কি ম্যানুয়ালি কেউ এগুলো চেক করে? অবশ্যই না, তাদের অ্যালগোরিদমটাই এভাবে সেট করা আছে। আসলে ফাইবারের সিকিউরিটি পারপাস অথবা প্রাইভেসি পলিসি অনেক বেশি আপডেট করা হয়েছে 2023-এর মিডিল বরাবর, এবং দেখতে পাচ্ছেন এখানে মেক আপ দেম অ্যাপ্রুভ 100% ফাইবার সেলার অ্যাকাউন্ট ইন 2024 অর্থাৎ। এবং 6 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন, 6 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু অ্যাকাউন্ট মিনিমাম 3টা যুক্ত করতে হবে। সেটা হতে পারে ফেসবুক অথবা গুগল অথবা জিমেল আইডি অথবা ইমেল অ্যাকাউন্ট অথবা কি টুইটার। এই ধরনের অ্যাকাউন্টগুলো আপনাকে আসলেই কি অ্যাড করতে হবে, নাকি না অ্যাড করলেও বা না যুক্ত করলেও আপনার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে। তো এখান থেকে আমরা যদি লাইভ একটু দেখে নিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে কি আমরা কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাড করেছি এখন পর্যন্ত? অবশ্যই না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে যদি আপনি আসলে আপনার প্রোফাইল সেলার প্রোফাইলটা নতুন অবস্থায় আপনার কোনো ধরনের সোশ্যাল মিডিয়া নাই বা ট্রাস্ট ওয়ার্দি যে আইডিগুলো থাকে মূলত আপনাকে ট্রাস্ট করবে, যে সার্ভিস নেবে আপনার কাছে, সে যদি আপনাকে ট্রাস্টই না করে তাহলে আপনাকে অর্ডার কেন করবে? তো এখান থেকে আপনি চাইলে ফেসবুক অথবা টুইটার এই ধরনের যে অ্যাকাউন্টগুলো থাকে মূলত আপনার প্রফেশনালিজম আর শোকেজ করার জন্য, তো আপনি চাইলে সেই ধরনের প্রোফাইলগুলো এখানে দিতে পারেন অথবা যুক্ত করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাই ডিফল্ট কিন্তু কোনো ধরনের সোশ্যাল মিডিয়া এখন পর্যন্ত যুক্ত করা হয় নাই, তো কোনো রকমভাবে আসলে তারপর প্রোফাইলটা অ্যাপ্রুভ করা হয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সাদামাটা কি ইমেজ দেওয়া হয়েছে, তারপরও এই প্রোফাইলটা অ্যাপ্রুভ করা হয়েছে। তো আপনারা চাইলে একটু প্রফেশনালি কাজগুলো করবেন এবং কোনো ধরনের কপি পেস্ট করবেন না বা কোনো ধরনের কারো টাইটেল কপি করতে যাবেন না। আপনাকে ডিপলি রিসার্চ করার পরে আপনাকে একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল দিতে হবে। এবং এখান থেকে আমরা লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রাইসিং স্টার্টিং $100। আসলে আপনি যে ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করেন সেই ধরনের সার্ভিসগুলোতে যদি আসলে $100 দিয়ে আপনার সার্ভিসটা না যায় বা অন্য যে সেলারগুলো আছে আপনি তাদেরকে রিসার্চ করার পর এটা জানতে পারেন যে আসলে আপনার সার্ভিসটা স্টার্টিংয়ে $100 যায় না, তাহলে আপনি কেন দিবেন? অনেকে আপনাকে বলবে যে আপনার প্রাইজিংটা $100 থেকে শুরু করতে পারেন অথবা আপনার প্রথম গিগটা আপনি স্টার্টিংয়ে $100 দিবেন। অবশ্যই বলবো না, কারণ এখানে আমাদের লাইভ যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়েছিল এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এই গিগটাতে ভিজিট করি তাহলে আমরা কি দেখতে পাই। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আমাদের বেসিক যে প্যাকেজটা এটা হচ্ছে $20 এবং স্ট্যান্ডার্ডে দেখতে পাচ্ছেন $40 এবং প্রিমিয়ামে দেখতে পাচ্ছেন $50। বেসিক বা একদম লো লেভেলের যে প্রাইজিংটা করা হয়েছে সেটা করার পরেও কিন্তু আমাদের প্রোফাইলটা অ্যাপ্রুভ করা হয়েছে। তো আপনাদের যদি কোনো প্রকার হেল্প লাগে তো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে চাইলে আমাদেরকে রিচ আউট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে যথার্থ হেল্প করার আর কি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।